গোটা ঘুরবো। আজকে প্রথম স্পট হবে আমাদের সুদর্ণকালী খাল। গাড়িতে অনেক পরে সঙ্গে সঙ্গে টিভি দেবো, যেতে যেতে সুদর্ণকালী খাল পড়বে। তো আজকের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে সাইট সিন আছে সেখানে। আর মোটামুটি কালকে আমরা যে বোটটা ছিলাম, একটা বোটে প্রায় 40 জনের পারমিশন থাকে, সেখানে আমরা ছিলাম প্রায় 60 জন মতো, যার জন্য আজকের আমাদের 22 জনকে আলাদা করে একটা আলাদা বোট দিয়েছে। আমার সাথে যারা আছেন 17 জনের টিম আছে। আর এই যে বোট ছাড়লো দেখতেই পাচ্ছ তোমরা। আর মোটামুটি যে সমস্ত সাইট সিনগুলো আমরা করছি সেগুলো তোমাদেরকে অন ভিডিও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমার যে সাথে যে টিম আছে সেই টিমকে তোমাদের দেখানো যাক। তো এখন বোটটা যে এখানে দাঁড়িয়েছে কিছুই না, জাস্ট আমাদের যে সুন্দরবন ট্যুরের প্যাকেজের যে পারমিশন আছে সেটা চেক করানোর জন্য। আর এখন দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এখন কিন্তু ভাটা চলছে। তো যার কারণে আমরা এখানে নামবো না, আমরা জঙ্গল সাফারির জন্য বেরিয়ে যাব। কারণ ভাটা থাকার কারণে অনেক প্রাণী যেমন হরিণ টরিণ আমরা দেখতে পেতে পারি। পারমিশন করার পর আমাদের বোট এবার কিন্তু রওনা দিল ভ্রমণের উদ্দেশ্যে, মানে আজকে সাইট সিন কমপ্লিট করার জন্য। আর আমরা যে বোটে ছিলাম কালকে, এটা হচ্ছে ওই বোটটা। ওই বোটে বাকি যে টিম আছে সেই টিম ওই বোটে আছে, আর আমাদের 22 জনের যে টিম সেটা কিন্তু আমরা এই পার্সোনাল একটা ছোটো বোটে আছি। তো এই হচ্ছে আমাদের কালকে যে আমরা বোটে ছিলাম, যাবতীয় খাবার দাবার টিফিন সব ওই বোটে আছে। তো এখন আমরা ওই বোট থেকে চা নেব। আপনারা আমাদের সুন্দরবনে ঘুরতে এসেছেন তার জন্য ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে ধন্যবাদ ও সুপ্রভাত জানাই। আর আমরা যখন ফরেস্টের মধ্যে প্রবেশ করি তখন আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়, সেগুলো আপনারা সবাই করবেন কারণ এটা আমাদের নিয়ম। যেমন আপনারা কেউ প্লাস্টিক বোতল ইউজ করবেন না, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো। আর কেউ স্মোকিং করবে না ওয়াচ টাওয়ারে উঠে। আর আর ওই যে সামনে বোটের সামনে অনেকেই ছবি তুলতে যায়, তুলতে গিয়ে পড়ে যায়। নদীটা খুবই গভীর, তো 200 ফুট দেখুন, তার জন্য বাঁচানো অনেকে সাঁতার তো কাটতে পারে না, ওখানে ছবি তোলাও বাড়ো। আর কেউ মানে কোনো গাছের পাতাও ছিঁড়বেন না। কোনো মানে কিছু কিছু গাছ আছে, যে গাছের পাতাগুলো এই সাইড দিয়ে আছে, গেওয়া গাছ, গেওয়া গাছের পাতা
প্রথম মানে আমরা দেখতে পেলাম আর কি বাঁদর। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে সুদর্ণখালী জঙ্গল। আর এই যে খাল বলা যেতে পারে, এই যে নদীটা বা যেটা, এটার নাম হচ্ছে সুদর্ণখালী। আর এর সাথে একটা সাইট সিন আমাদের আছে যেটা আমরা নেবে দেখি। আমরা এখন এসে গেছি আমাদের যে সাইট সিন সুদর্ণখালী ফরেস্ট। আচ্ছা, আপনারা এগিয়ে আসেন, সবাই গাইডের সঙ্গে থাকেন। খারাপ জাহাজ। তো আমরা কিন্তু এখন এসে গেছি সুদাখালী ফরেস্টের ভিতর। আর এখানে প্রচুর ধরনের ম্যানগ্রোভ জাতীয় প্রচুর গাছ আছে, যেগুলো এখানে বোর্ডও করা আছে, মানে এই যে এরকম বোর্ড করাই আছে। বিভিন্ন রকম কি গাছ আছে সেই গাছের ছোট সংক্ষেপে ইনফরমেশান দেওয়া আছে, কোনটার কি নাম। এই গাছের আঠা খুবই ক্ষতিকর বলছে তো। তাকে দিয়ে লাল ক্যাংড়া ছোট লাল ক্যাংড়া। কত লাল ক্যাংড়া, সব ভর্তি হয়ে আছে লাল ক্যাংড়া। লাল ক্যাংড়া ভর্তি হয়ে আছে। জঙ্গলটাকে কেটে কেটে মানুষকে দেখানোর জন্য এরকম ফাঁকা করে রেখেছে। আর একটা প্রাণী যখন বের হয় ওখানটা, ধরো হরিণ বা পার হলো, ও পরপর স্টেপ বাই স্টেপ এটাই আসবে তারপরে এটাই আসবে, চলে যাবে। ওই জন্য এরকম ফাঁকা করে ভাগ করা। আচ্ছা, এগুলো এটা কি মিষ্টি জল? মানে খাবো বৃষ্টির জলটা। আচ্ছা আচ্ছা। ওগুলো জল ওঠে তো নাকি? না, এই পুকুরটাতে জল উঠতে পারে না। না এই জায়গাগুলো। সুদর্ণখালী জঙ্গলের এটা ওয়াচ টাওয়ার।
ওই জন্য এখানে সিসি ক্যামেরা লাগানো। সিটি কত বড়। আমাদের ওই যে সুধান্যখালির ফরেস্টের ওয়াচ টাওয়ার ছিল, সেটা দেখে আমরা আবার বোর্ডে উঠছি আমাদের পরবর্তী সাইট সিনের জন্য। না আমি দেখে নিচ্ছি। অনেকক্ষণ পর আমরা একটা হরিণ দেখতে পেয়েছিলাম, সেটা ক্যামেরাতে আসেনি। আমরা যে বোর্ডটায় আছি সেই বোর্ডেতে কিন্তু রাত্রিবেলা থাকার ব্যবস্থা আছে, যেমন এই যে দেখতে পাচ্ছ ছোট বেড এখানে আছে। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কি পকোড়া আছে? চিংড়ি পকোড়া। এই যে আমরা এখন যাচ্ছি যেটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে বনবিবি ভারানি, যেটা হচ্ছে সুন্দরবনের সবথেকে ছোট বা সরু খাল বলা যেতে পারে। আর আমরা যে বাঘ দেখতে পাই না, বা বাঘ যেখানে থাকে আর কি, এই যে গাছগুলোর মধ্যেই হেতাল গাছ, যেখানে বাঘ লুকিয়ে থাকে না, এই গাছের পাতার সাথে বাঘের গায়ের যে স্ট্রাইপওয়ালা যে ছাপটা, সেটা আর কি মিশে যায়, যার জন্য বাঘ ওখানে লুকিয়ে থাকে, বা আমরা ওটা দেখতে পাই না। আর বৃষ্টি কিন্তু ক্রমশ বাড়ছে ধীরে ধীরে, আর তোমরা সেটা দেখে বুঝতেই হতে পারছো। তো এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে পঞ্চমুখী বঙ্গোপসাগরের মোহনা। ঘড়ির কাটায় প্রায় 1:06, আর সুধান্যখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা প্রায় ঘন্টা দিনেক হয়ে গেল আমরা ঘুরে গেছি, আর যাচ্ছি হচ্ছে দোবাকির দিকে। কিন্তু এখন আমাদের দুটো যেহেতু লঞ্চ আছে, তোমায় দেখালাম আমরা একটা আলাদা লঞ্চে আছি 22 জন। এই যে আমাদের এখন কিন্তু দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। আমরা দুবাকি যাওয়ার আগে আমরা লাঞ্চ কমপ্লিট করে নেব। তার সাথে কিন্তু থাকছে দুবাকি বাঁধ, দুবাকি, এবং তার সাথে থাকতে হচ্ছে পঞ্চমুখী বঙ্গোপসাগরের যে মানে 5টা নদী মিলিত হয়ে যে যাচ্ছে সেই স্থলটা, বাস এই স্থান। আমাদের আজকে দুপুরের মেনু কী আছে সেটা তোমার দেখানো। আমাদের দুপুরের যে লাঞ্চ, আমাদের এইখানে এক্ষুনি এসে আমাদের এই দুপুরের লাঞ্চ এসে উপস্থিত হয়ে গেছে। ভাত, তার সাথে হচ্ছে ডাল, ঝুড়ো আলু ভাজা,
তার সাথে এটা হচ্ছে ইলিশ দিয়ে লাউ দিয়ে চিংড়ি ভাপা আছে, মাখা আছে। এটা হচ্ছে, আচ্ছা এটা কী আছে? চিংড়ি আর এটা হচ্ছে ইলিশ ভাপা। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর চাটনি পাঁপড় লাস্টে আসছে। তো খাওয়া দাওয়া করি। আর এই পাশের যে বোর্ডটা আছে এই বোর্ডেই আমাদের সবার প্রত্যেকে রান্না হচ্ছে, ওখান থেকেই আসছে আর কি। এই যে খেতে বসছি এখানে। আজকের দুপুরের যে মেনু আছে, তো এখন আমি বসে গেছি লাঞ্চে। তো মেনুগুলো একবার তোমাদের দেখাচ্ছি, একটু বলো। এটা চিংড়ি মালাইকারি, আলু ভাজা দিয়েছে, ভাত তো দিয়েছে অল্প। দিয়ে দাও। আর এই আসছে সুন্দরবনের স্পেশাল সরষে ইলিশ বা ইলিশ ভাপা বলতে পারা যেতে পারে। এইটা উপর অল্প দাও, মোড়ে দাও ডালটা। আর এই এসে গেল ভাতের সাথে ডাল। কি আছে? সব রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে, অসাধারণ রান্না হচ্ছে। তারপরে ওই ধারে বিদ্যাধরী নদী, আর সোজা চলে গিয়েছে ওটা হেরোমোনা নদী। আর এইদিকে এই গোবাকে সামনে দিয়ে এইদিকে গিয়েছে মাতলা, মাতলা দিয়ে মানে এইটা হচ্ছে বাঁদিকেরটা হচ্ছে মাতলা নদী। এইটা গিয়ে পড়ে এটা শাখা। আচ্ছা, এটা সামনে গিয়ে বড় নদী মাতলা। ওইখানে হ্যাঁ, এর সামনে, এই সামনে। গোবাকি থেকে এটা মাতলা নদী। এখন আমরা এসে গেছি কিন্তু পঞ্চমুখী যে নদী, পঞ্চমুখী কি বলে, পঞ্চমুখী বাঁধ, পঞ্চমুখানি নদী, যেটা অ্যাকচুয়াল এখান থেকে যে মাতলা নদী আছে ওটা গিয়ে মিশছে কিন্তু বঙ্গোপসাগরে। মানে এইটা হচ্ছে 5টা নদীর সংযোগস্থল বলা যেতে পারে, যা মাতলা নদী বঙ্গোপসাগরে কানেক্ট হয়েছে। মানে ওপারে তো কিছুই দেখা যাচ্ছে না, ওপারে পুরোটা মানে জল আর জল। আর এখন কিন্তু জোয়ারের সময়, বেশ জলের স্রোত আছে ভালো। আর এখন তো আমাদের লাঞ্চ হচ্ছিল, তোমাদের সেটা দেখালামই। তাই জন্য দুটো নৌকা এরকম পাশাপাশি আছে, যার জন্য ওইটাও কিন্তু আমাদের নৌকা। কালকে আমরা ওটাই করে আবার রিটার্ন যাবো। দোমাক, ওটা গিয়ে দোমাক হচ্ছে নাকি ওটা, মানে আচ্ছা দোমাক ক্যাম্পেন। এখানে আমরা খাঁচার ভেতর দিয়ে যাব, ওরা ছাড়া। যদি দেখতে পান আমরা চিড়িয়াখানায় কি আছে, বাঘ ধরে এনে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পশু জানিস না। ও এখানে এখানে আছে। এই যে চলে আসুন বললাম বোটে। আমরা এখন এসছি, এখানে কি শো করতে হবে? আমরা কিন্তু এসছি এই যে দোমাকি ক্যাম্প, মানে এটাও আমাদের সাইট সিনের মধ্যে পড়া একটা ক্যাম্প। আর এই যে ফরেস্ট এরিয়াটার মধ্যে আমরা আছি, যেটা উঠছি আর কি এখন, এই যে এরম করে মোটামুটি অনেকটা করা আছে, ব্রিজ মতো করা আছে বলতে পারো। আর এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ভেতর কিন্তু বাঘ আছে, যার জন্য এইখানে এইভাবে জাল দিয়ে দুদিকটা ঘিরে রেখেছে, হয়তো দেখলে বুঝতে পারছো তোমরা, যাতে বাঘ বাই চান্স যদি কোনো রকমভাবে এখানে আসতে পারে, যাতে ও এইভাবে মানুষের সামনে যাতে না আসতে পারে, তার জন্য। তো এই যে মোটামুটি সবাই আসছে আমাদের ওখানে আস্তে আস্তে। এটা দেখার পরই আমরা কিন্তু রিটার্ন মনে হচ্ছে আমরা যাব হচ্ছে রুমের দিকে বলতে পারা যেতে পারে। তো এখন এটা দেখি, তোমাদেরও ঘুরে দেখাই। তো এটা মোটামুটি অনেকটা বড়ই আছে এরিয়াটা, ব্রিজটা আর কি।
আর রোদটাও কিন্তু চড়া উঠেছে একদম। হ্যাঁ, বৃষ্টি তো খুব জোরেই হচ্ছিল আর রোদটাও বেশ চড়াই উঠেছে। তো এইখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে আর এইগুলো হচ্ছে কিন্তু মিষ্টি জল, মানে বাঘেদের খাওয়ার জন্য। একটা বক দেখাবো কিন্তু এই জলটা হরিণ খেতে আসে এইখানে, মানে বিকালবেলা, ওটাই বলছি আর কি, বিকালে রোদ্দুরটা পড়ার পরে অনেক ঝাঁকে ঝাঁকে হরিণ আসে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো ফুল কিনারা নেই কারোর, সবুজ ভর্তি। বড়বেলা বড়বেলায় এসেছিলি নাকি ছোটবেলায়? কখন তো আমাদের যাবতীয় আজকে রুটিন ছিল বলা যেতে পারে সবই শেষ। আর রোদ কিন্তু এখন বেশ চড়া, দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমরা এটা কিন্তু দোবাকি যে একটা সাইট সিন ছিল সেটা করলাম। তো এখন আমরা চলে যাবো হচ্ছে রিটার্ন রুমের দিকে। আমরা এখন মাঝখানের কাছে আছি না, জলের আওয়াজ গর্জন কত বলুন, জলটার প্রচুর গর্জন। আচ্ছা, আমরা এখন ওই মাঝখানটা দিয়ে আছি তো নাকি? পঞ্চমুখী ধারে ছোট নৌকা বলে নাকি হাত দিয়ে যাচ্ছি আমরা। তখন তো ওইখানের এই মাটিগুলো দেখা যাচ্ছিল, এখন মানে ওর ওপরে জল চলে যাচ্ছে, বুঝছে? ঢেউটা লাগছে এখানে। জলের এটা দেখো, মানে প্রেসারটা। ছোট নৌকা বলে এটা একটু ধার দিয়ে যাচ্ছে, আর ওই যে আমাদের বড় নৌকা বড়টা আছে না, ওর জন্য ও একটু মানে এড়িয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, একটু মানে মাঝখান থেকে যাচ্ছে। আর এখন জোয়ারের সময় তো জলের প্রচুর উত্তাল মানে অবস্থা। নদীটা ভালো চড়াও আছে, আর এখন জোয়ারের সময় আরো উত্তাল হয়ে গেছে। ও এদিকে আসছে, দিয়ে দেবে তো থেকে এসে এরকম ঘুরছি নাকি?
বিকালের ফল এসে গেছে, খেয়ে নাও সবাই। ঢেউটা কমেছে, এতক্ষণ ঢেউ খেলেন, এবার আম খান। এই হচ্ছে বিকালের ফল, যেটা দেওয়ার কথা ছিল, দিয়েছে হচ্ছে আম। বিকালের আম, বিকালে দেওয়া আছে ফল। আমাদের এই বোর্ডের যে ঘোরার টাইমিং ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, আর তার সাথে বড় কথা হচ্ছে আমরা ঘোরা আজকে একটা শিডিউল যাচ্ছিলো সেটা কমপ্লিট করেছি। তো ওই হচ্ছে আমাদের পাশে যে বোর্ডটা আছে, ওই বোর্ডে আমরা আবার চলে যাবো রিটার্ন। এই বোর্ডটা ছেড়ে দেবো আজকের মতো, ঘোরার জন্য শুধু এই বোর্ডটা ছিল যেটা প্রথমেই তোমাদেরকে বলেছি। চলো ওই বোর্ডে গিয়ে আবার ভিডিও হবে। বাবা যাচ্ছি। আমি তাও বললাম, পাশে একটা ছোট বাচ্চা না আনবে তোমাকে ভালো হবে বাকি আমরা দেখতে আজকের শিডিউল কমপ্লিট করে আমরা হোটেলের দিকে ফিরলাম। খেয়ে নিচ্ছে। এগুলো সব নিয়েছিস? ক্যামেরা সন্দীপের তো এখন প্রায় সন্ধ্যাবেলা 7টা মতো বাজতে যায়। আজকের শিডিউল কমপ্লিট করে আমরা ফিরেছি হোটেলে, হয়েছি ফ্রেশ। আর বাইরে একটা অন্য টিমের ঝুমুর নাচ হচ্ছে, যেটা আজকের আমাদের বিশেষ এক সুন্দরবনের আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে ঝুমুর নাচ। সেটা আমাদের টিমেরও আছে আজকে, তো আমরা সেটা দেখব। তো চলো, এটা প্রথমে একটা অন্য টিমের হচ্ছে, এক্ষুনি বললাম। তো আমাদের টিমেরটা এখন শুরু হচ্ছে, হয়তো কিছুটা একই, তখন সেটা তোমাকে দেখাচ্ছি।